আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের বার্তা দিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি নবান্ন থেকে তাড়ানোর ডাক দিলেন শুভেন্দু। আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো, পতাকা টতাকা মারুন গুলি, 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক আমি আসবো। সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে। হুঁশিয়ারি শুভেন্দুর। বিস্তারিত দেখুন। আরজিকর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর এই মামলা তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দিয়ে করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরজিকরের চিকিৎসক মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে আজও বহাল ক্ষোভ বিক্ষোভ। সরকারি হাসপাতালগুলিতে আজও কর্মবিরতি জারি রাখেন আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকেরা। এদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসানো নিয়েও ন্যাশনাল মেডিকেল কলেজে মঙ্গলবারও গো ব্যাক স্লোগান ওঠে। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগেই ইতি টেনে দিয়েছিল। এটা তো ভয়ঙ্কর অপরাধ। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ করেছেন তিনি। আমি বিরোধী দলনেতা হয়ে আমি প্রথম দাবি জানাচ্ছি, সিবিআই তদন্তে কোর্ট তদারকি হোক, সেটা অবিলম্বে হোক। অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে, নষ্ট করা হয়েছে প্রমাণ, আর যেন না করতে পারে। সিবিআইয়ের উদ্দেশ্যে বলবো, অবিলম্বে বিনীত গোয়েল, ডাক্তার এসপি দাস এবং ডাক্তার সন্দীপ ঘোষকে আটক করুন। আর অবিলম্বে এবার নবান্নে চলুন, সবাই রাস্তায় নামুন, নবান্ন থেকে তাড়াতেই হবে। এরপর মুখ্যমন্ত্রীকে রীতিমতো হুঁশিয়ারি দেন শুভেন্দু। বিজেপি নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি শেষবারের মতো স্বাধীনতা দিবসের পতাকা তুলে নিন, ওই দিন বিকালেই পদত্যাগ করুন, রাজ্যপালের কাছে ইস্তফা দিন। আপনি এটাকে থামাতে পারবেন না। আগামীকালে বিজেপির এমএলএরা ধর্ণা দেবে। একমাত্র দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার, ইটস এ ইম্পর্টেন্ট ডিমান্ড। উনি হেলথ মিনিস্টার এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো, প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল, ডক্টর এসপি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ। গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এসপি দাস, মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড। অলিখিতভাবে উনি চালান এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে উনার আশীর্বাদ ধন্য। আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো, পতাকা টতাকা মারুন গুলি, 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক আমি আসবো। অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা কল দিন, সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে। সব মিটে যাবে। আপনি এটাকে থামাতে পারবেন না মিসেস মমতা ব্যানার্জি। একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিগনেশন। আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা, এ বরদাস্ত করা যায় না। রক্ষকই ভক্ষক, এটা মেনে নেওয়া যায় না। কোর্ট মনিটরিং সিবিআই আমরা চাই এবং আমি আপনাকে বলছি, ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার। আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে, দে স্টার্টেড ইউডি কেস অন রেকর্ড, এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে। ইউডি কেস, দিস ইজ মানে হেনিয়াস ক্রাইম বাই দি বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দি পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি।